ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিসের নাম্বার অফ পোস্টের সংখ্যা বিগত কয়েক বছরে বেশ কিছু রদবদল হয়েছে, ফলে অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে বিভিন্ন ধাপে। সেইগুলোই এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং সাথে দেখে নেব কোন পোস্টে কেমন মাইনে, সেই সম্বন্ধে দেখতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পোস্ট দেখুন, 2015 সালে অনুসারে ওএসডি পোস্ট ছিল 157টা, 5400 গ্রেড পে। এই ওএসডি পোস্টে সেটাই 2015 সালে এই অর্ডার করে তৈরি করা হয় 203টে, কিন্তু রিডিস্ট্রিবিউশন করা হয় 405টা পোস্ট ওএসডি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি, এই পোস্টগুলোকে সেগুলো রিডিস্ট্রিবিউট করে পোস্টের সংখ্যা একটু কমা বাড়া হয়েছে, সেগুলো আপনারা একটু দেখুন। ওএসডি ছিল 157টা, হয়েছে 203টে। আচ্ছা, সাথে কিন্তু রয়েছে জয়েন্ট সেক্রেটারির 20টা পোস্ট, 20টা জয়েন্ট সেক্রেটারি পোস্ট রয়েছে। সেই 20টা জয়েন্ট সেক্রেটারি পোস্ট আমি পরবর্তীতে দেখাচ্ছি, সেটাও কিন্তু বাড়ানো হয়েছে এবং নতুন অ্যাডিশনাল সেক্রেটারির পোস্টও ক্রিয়েট করা হয়েছে। 6600 গ্রেড পে যুক্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পোস্ট রিডিস্ট্রিবিউট করে তৈরি করা হয়েছিল, তাতে সংখ্যা কত ছিল? 101। ডেপুটি সেক্রেটারির 7600 গ্রেড পেতে তার যে নাম্বার অফ পোস্ট ছিল সেটা 101। ওএসডি এএসডিএস 4:2:2 এই অনুপাতে, এই রেশিওতে এই পোস্টগুলোকে রিডিস্ট্রিবিউট করা হয়েছে। আর এর সাথে ছিল 20টা জয়েন্ট সেক্রেটারির পোস্ট। এবার আমরা দেখে নেব পরবর্তীকালে এই পোস্টগুলো বেড়ে কি হয়েছে। ডিসেম্বর মাসের এই অর্ডার রয়েছে পারের 1782 পার ডিসেম্বর 2023। ওএসডি, যেটাকে রেজিস্ট্রার হিসেবে অনেক অফিসে এই পোস্টটা রয়েছে, বা স্পেশাল অফিসার এই নামেও কিন্তু বিভিন্ন অফিসে এই একই পোস্ট, 3টে নামে বিভিন্ন অফিসে তাদের পোস্ট ক্রিয়েট করা আছে। এই পোস্টটা দেখুন, ওএসডি পোস্ট, এটা 92টা নতুন নাম্বার অফ অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েটেড। অ্যাডিশনাল আরও 92টা পোস্ট কিন্তু ওএসডির ক্রিয়েট করা হয়েছে 2023-এ। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্ট আগে দেখেছিলেন 101টা, অ্যাডিশনাল আরও 38টা বাড়ানো হয়েছে। ডেপুটি সেক্রেটারির পোস্ট দেখুন, অ্যাডিশনাল আরও 36টা বাড়ানো হয়েছে। 2023-এর ডিসেম্বরের পারের অর্ডার নাম্বার 1781, এই অর্ডারে দেখুন আরও নতুন অ্যাডিশন হয়েছে। নাম্বার অফ অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েটেড, জয়েন্ট সেক্রেটারি পোস্ট আমি আগে দেখিয়েছিলাম 20টা ছিল, আরও 10টা নতুন অ্যাডিশনাল হয়ে 30টা হয়েছে। 20টার সাথে 10টা আরও বেড়ে, আর নতুন যে পোস্ট একটা আমাদের ক্রিয়েট করা হয়েছে জয়েন্ট সেক্রেটারির পরেই আসে, সেটা হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারির পোস্ট। সেটা কিন্তু নতুন একদম 10টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এই যে। তাহলে অ্যাডিশনাল সেক্রেটারি আর জয়েন্ট সেক্রেটারি মিলে আমাদের টোটাল ক্যাডার স্ট্রেংথ হচ্ছে 40 জনের। দেখুন এখানে রয়েছে 30টা জয়েন্ট সেক্রেটারি পোস্ট, অ্যাডিশনাল সেক্রেটারির 10টা পোস্ট, মোট 40টা পোস্ট। এইটাই কিন্তু সেক্রেটারির পোস্টের, সেক্রেটারির ক্যাডারির এই দুটোই কিন্তু টপ পোস্ট। জয়েন্ট সেক্রেটারি, তার উপরে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি। এছাড়াও 130টা সেকশন অফিসারের পোস্ট বাড়ানো হয়েছে। আসুন এই ভিডিওতে আরেকবার দেখে নিই সেক্রেটারিয়েট সার্ভিসে যে প্রমোশনের স্কোপগুলো রয়েছে আপনাদের, সে সম্পর্কে। আগের একটা আমার ডিটেইল ভিডিও রয়েছে, আমি এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। আপনাদের যাদের আরও ডিটেইলে দেখার ইচ্ছা তারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আসুন এই ভিডিওতে আলোচনা করা যাক ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিসে আপনাদের প্রমোশনের কী কী সুযোগ রয়েছে এবং আপনারা মাইনে কেমন পেতে পারেন কোন পোস্টে গেলে, কত বছর সার্ভিস করলে আপনারা সেই পোস্টগুলোতে বর্তমানের নিয়ম অনুসারে পৌঁছতে পারবেন। আসুন সেটা একবার দেখে নেওয়া যাক। দেখুন এখানে আপনারা যখন এন্ট্রি করছেন সেটা হচ্ছে এলডিএ। সেক্রেটারিয়েট সার্ভিসে সাধারণত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টকেই এলডিএ বলা হয়। তার মোটামুটি এখন বেসিক 22,000 সামথিং আছে। এর সাথে আপনার ডিএ এবং হাউস রেন্ট, মেডিকেল অ্যালায়েন্স এইগুলো যোগ হয়ে মোটামুটি 29K এর কাছাকাছি আপনারা 29,000 টাকা আপনাদের প্রাথমিকভাবে গ্রস পে হতে চলেছে। 3 বছর পরে কনফার্মেশন হয়ে গেলে আপনারা এলডি থেকে ইউডি যাওয়ার এলিজিবিলিটি অর্জন করলেন। এরপর
ভ্যাকেন্সি যেমন থাকে সেই অনুসারে কখনো 3 বছর পরেই সঙ্গে সঙ্গে অনেকের ইউডি হয়ে যান, কখনো দেখা গেছে সাধারণত 4 থেকে 5 বছর এই পোস্টটাই লাগে। 4 থেকে 5 বছর কিন্তু আপনার এলডি থাকা পরে আপনারা ইউডি হতে পারেন। সেখানে গ্রেড পে পুরনো স্কেল অনুসারে 3600, এই গ্রেড পেতেই আপনারা পে ম্যাট্রিক্সে যদি দেখেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিসের যে পে ম্যাট্রিক্স, সেখানে মোটামুটি আপনাদের যে মাইনেটা হয় এইটার থেকে 5 বছরের গ্রেড পে আপনারা বেসিকটা 5 বছর ধরে ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে যেমন জায়গায় পৌঁছবেন, সেটা মোটামুটি বেসিক এবং গ্রস মিলে 36 থেকে 38 হাজার। এবার যে যেমন টাইম কাটাবেন এলডিতে তার উপর ডিপেন্ড করে মাইনেটা এরকম হয়। এরপরে একটা লং স্প্যান, এটাই হচ্ছে আপনাদের সেক্রেটারিয়েট সার্ভিসের সব থেকে বড় স্প্যান। মোটামুটি 10 থেকে কখনো কখনো এটা 11 বছরও লাগছে। তো এই স্প্যান বুঝতেই পাচ্ছেন, এখান থেকে 11টা বছর ধরে আপনার ইনক্রিমেন্ট বাড়বে। এটা আমি গ্রস বলেছি, কিন্তু বেসিক কিন্তু আরও কম। তো 28 থেকে 29 হাজার টাকার মতো বেসিক আছে। সেখান থেকে 10 বছরে ইনক্রিমেন্ট বেড়ে আপনাদের মোটামুটি এইচে হওয়ার সময় এই বেসিকটা হয়ে যায় প্লাস 43,000 44,000-এর কাছাকাছি। তার সাথে আপনাদের ডিএ এবং অন্যান্য অ্যালায়েন্সগুলো, হাউস রেন্ট যুক্ত হয়ে আপনারা মোটামুটিভাবে আশা করতে পারেন 55 থেকে 57,000 টাকা আপনাদের গ্রস। আমি কিন্তু সবসময় এখানে গ্রস স্যালারিটাই বলছি, এটা কিন্তু বেসিক নয়। বেসিকটা আপনারা পে ম্যাট্রিক্সে দেখে নিতে পারেন। তো গ্রস স্যালারি এদের ক্ষেত্রে মোটামুটি 55 থেকে 57। অনেকে বুঝতে পারবেন না কেন এরকম ভ্যারি করছে এই স্প্যানটা কে কত বছর থাকছেন। যদি 10 বছর থাকেন যে মাইনে হবে, 11 বছর থাকলে একটা ইনক্রিমেন্ট পে সে কিন্তু আরও একটু বেশি মাইনে এখানে পাবেন। তো যত যে বেশি সময় কাটাবেন ইউডি থেকে এইচে হওয়াতে, তার অবশ্যই স্বাভাবিকভাবে এইটা গিয়েও বেশি আসবে, হায়ার ইনিশিয়ালটাও বেশি হবে। নেক্সট হায়ার ইনিশিয়াল বেশি হয় কারণ সে বেশি সিনিয়র। আচ্ছা, এখান থেকে আপনার এইচে থেকে এসও হওয়া, সেটাও কিন্তু মোটামুটিভাবে এখন 2 থেকে 3 বছর সময় লাগছে। 2 থেকে 3 বছর সময়ের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে গিয়ে আপনাদের মোটামুটি টোটাল গ্রস স্যালারি এখন হচ্ছে 63 থেকে 65 এসোদের স্যালারি। এসো থেকে আপনারা 2 থেকে 3 বছরের মধ্যে হয়ে যেতে পারছেন ওএসডি। আমি 3 বছরই ধরলাম, এই পোস্টটায় একটু টাইম লাগে, তো এখন বর্তমানে 3 বছর লাগছে। এই ওএসডি পোস্টে গেলে আপনাদের ওএসডি পোস্টের গ্রস স্যালারি মোটামুটি 73 থেকে 75,000 মতো হয়ে থাকে। ওএসডি থেকে আপনারা এএস মোটামুটি 2 থেকে এটা 2.5 বছর লাগে। এনারও গ্রস স্যালারি মোটামুটি আপনারা 90 to 95 এরকম হয়। এএস পোস্টে গ্রস স্যালারি মোটামুটি 90 থেকে 95,000-এর মধ্যে হয়। ডিএস পোস্টে কিন্তু এএস থেকে ডিএস পোস্টে গেলে এই গ্রস স্যালারিটা অনেকটাই জাম্প করে। এই ডিএস পোস্টে এখন বেসিকই আছে মোটামুটি 95,100 মতো। তো 95,000 টাকা বেসিক এবং তার সাথে অন্যান্য যে অ্যালায়েন্স আছে সেগুলো যোগ করলে মোটামুটি 1,25,000 মতো আপনাদের এই পোস্টে গেলে গ্রস স্যালারি বর্তমান স্কেল অনুসারে, বর্তমান বিভিন্ন অ্যালায়েন্স ডিএ যেমন আছে এই অনুসারে। ডিএ বাড়লে কিন্তু ভবিষ্যতে এইগুলোও বাড়বে। এরপরে আসছি জয়েন্ট সেক্রেটারি। আমি যেগুলো ব্র্যাকেটে দেখিয়েছি এগুলো হচ্ছে গ্রেড পে, যা ওল্ড স্কেল অনুসারে আপনাদের পে ম্যাট্রিক্সে কিন্তু এই গ্রেড পে অনুসারেই স্কেলগুলোকে লেখা আছে। তো আমি খুব সহজ ভাষায় এগুলো বোঝাচ্ছি। ডিএস মোটামুটি 1,25,000 মাইনে নিচ্ছেন বর্তমানে। জেএস পাচ্ছেন এই মাইনেটাই প্রায় 1,45,000 থেকে 50,000-এর কাছাকাছি। 1,50,000-এর কাছাকাছি একজন জেএসের মাইনে। আর নতুন যে পোস্ট ক্রিয়েট হয়েছে জেএসের গ্রেড পে দেখুন 8,700, আর অ্যাডিশনাল সেক্রেটারি তার উপরে
তার তার কিন্তু গ্রেড পে 8,900। অ্যাডিশনাল সেক্রেটারি যে পোস্ট, নতুন 10টা পোস্ট ক্রিয়েট হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারির সার্ভিসে, আরও 10টা যে আগে অ্যাডিশনাল সেক্রেটারির কোনো পোস্ট ছিল না, নতুন অ্যাডিশনাল সেক্রেটারির 10টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। জয়েন্ট সেক্রেটারির পোস্ট আগে 20টা ছিল, এখন আরও 10টা নতুন অ্যাড হয়ে 30টা হয়েছে টোটাল। সেক্রেটারিয়েট সার্ভিসের পরবর্তীকালে যারা জেএস বা অ্যাডিশনাল সেক্রেটারি হবেন তাদের জন্য খুব ভালো সুখবর, কারণ পোস্ট বেশি হওয়া মানেই প্রমোশনের স্কোপও বেশি হয়। অ্যাডিশনাল সেক্রেটারিতে মোটামুটি 8,900 গ্রেড পেতে এদের গ্রস স্যালারি 1,60,000-এর কাছাকাছি হয়। 1,60,000-এর কাছাকাছি কিন্তু ইনাদের গ্রস স্যালারি। তো এই হচ্ছে মোটামুটি সার্ভিস প্ল্যান। আর একটা জিনিস বলে দিই, আপনাদের ডিএস থেকে জেএস হওয়ার জন্য মিনিমাম 2 বছর, পোস্ট ফাঁকা থাকলেও আপনাকে 2 বছর ডিএসের পোস্টে থাকতে হবে, তারপরে আপনি গিয়ে জেএসের জন্য এলিজিবল হবেন। 2 বছর কিন্তু অবশ্যই কাটাতে হবে। তেমনই জেএস থেকে অ্যাডিশনাল হওয়ার জন্যও মিনিমাম 2 বছর সার্ভিস আপনাকে জেএস পোস্টে দিতে হবে, তারপরে আপনি এলিজিবল হবেন অ্যাডিশনাল সেক্রেটারির জন্য। ফলে এইটা কিন্তু নয় যে আপনার জেএস হয়ে গেলেন, পোস্ট ফাঁকা রয়েছে। বর্তমানে যেটা হয়েছে যে অ্যাডিশনাল সেক্রেটারির পোস্ট ক্রিয়েট করা হয়েছে 10টা, কিন্তু 2 বছর সার্ভিস আর কারোরই হচ্ছে না। যাদের হচ্ছেন তারা অ্যাডিশনাল সেক্রেটারি পোস্টটা পেয়ে যাচ্ছেন। জাস্ট জেএস ছুঁয়েই অনেকেই রিটায়ার্ড হয়ে যান, কারণ এই জেএস হতে গেলেই আপনাদের যা টাইম স্প্যান লাগে, একবার ব্যাক করে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবেন টাইমটা কত লাগছে। এখানে আমি বলেছিলাম দেখুন এলডি থেকে ইউডি হওয়ার জন্য মোটামুটি 4 বছর, ইউডি থেকে এইচে হওয়ার জন্য 10 থেকে 11 বছর লাগছে। তাহলে আমি যদি এখানে 5 বছরও ধরি, 11 বছর 5 বছর 16 বছর। আচ্ছা, এইচে থেকে এসও হতে গিয়ে আপনার যদি 3 বছর লাগে তাহলে 16 আর 3-এ 19। আচ্ছা, এসও থেকে ওএসডি হতে 3 বছর, 19 আর 3-এ 22। আচ্ছা, ওএসডি থেকে এস হতে আরও 2 বছর, 22 আর 2-এ 24। এস থেকে ডিএস হতে মোটামুটি 2 বছর, 24 থেকে 26 27, এবং 27-এর পরে আরও 2 বছর মোটামুটি থাকলে আপনারা 28 29, মোটামুটি 30 31 বছর আপনারা যদি এই সার্ভিসে থাকেন সেক্ষেত্রে আপনারা জেএস হতে পারবেন। তো জেএস হওয়ার জন্য আপনার মোটামুটি 31-32 কিন্তু ইয়ার সার্ভিস প্রয়োজন, মানে সার্ভিস লাইফ আপনার 31 থেকে 32 বছর দিতেই হবে, তবে জেএসটা অ্যাটলিস্ট ছুঁয়ে যেতে পারবেন। আর যারা সার্ভিস মোটামুটি 32 থেকে 34-এর মধ্যে, 34-35 এরকম বছর ধরে দেবেন, তাদের জন্য কিন্তু মোটামুটি অ্যাডিশনাল সেক্রেটারির পোস্ট রয়েছে, সেখানে আপনারা অবশ্যই সার্ভিস দিতে পারবেন। তো এই যে টাইমটা বললাম এটা কিন্তু বাড়ে কমে, আমি সেই জন্যেই একটা অ্যাভারেজ টাইম বললাম, 4 থেকে 5 বছর, 10 থেকে 11 বছর। তো মোটামুটি এইটা হিসাব করলে দেখা গেছে যে 30 বছর 32 বছর সার্ভিস দেওয়ার পরে তারপরে কিন্তু বর্তমানে কেউ জেএস হচ্ছেন। তো 32 বছর মানে আপনাকে 28 বছরের মধ্যে সার্ভিসে ঢুকতে হচ্ছে, এবং অ্যাডিশনাল সেক্রেটারি মোটামুটি 34, আপনার যদি সার্ভিস পিরিয়ড 34 বছর হয়, 32 33 34 বছর, তখনই আশা করা যাবে, মানে 26-এর মধ্যে আপনাকে ঢুকতেই হবে সার্ভিসে। তো এই হচ্ছে মোটামুটি সেক্রেটারিয়েট সার্ভিসের একটা চিত্র, যেখানে আপনারা অন্যান্য যে এলডি পোস্টগুলো রয়েছে রিজিওনাল বা ডাইরেক্টরেট, তার থেকে অনেক বেশি প্রমোশনাল স্কোপ রয়েছে, বিশেষ করে শেষ দিকটাতে, শেষ 2-3টে পোস্ট অ্যাডিশনাল সেক্রেটারি এবং জেএস ডিএস এস, এই 4টে পোস্ট কিন্তু অ্যাকচুয়ালি গেম চেঞ্জার। এই 4টে পোস্টই কিন্তু একটা একটা মোটামুটি আপনার জীবনের শেষ 10টা বছর এই 4টে পোস্টে কাটবে, এবং আপনার এই টাইমে যে স্যালারিটা পাবেন সেটা সত্যি আপনার জীবনযাত্রার ঠিকঠাকভাবে চালানোর জন্য প্রয়োজনীয় একটা স্যালারি। তো এই হচ্ছে সেক্রেটারিয়েট সার্ভিসের মোটামুটি প্রমোশনাল যে ব্যাপারটা আছে। হোয়ারাজ আপনারা যখন রিজিওনাল বা ডাইরেক্টরেটে বিভিন্ন অফিসে যাচ্ছেন, সেখানে এই পোস্টটাকে এলডিসি বলে। রিজিওনাল এবং ডাইরেক্টরেট যে সার্ভিস রয়েছে তাতে এলডিসি পোস্টে কিন্তু সেই একই মাইনে
2600 গ্রেড পেতে এনারা প্রবেশ করেন। তারপরে যেমন পোস্ট ক্রিয়েট হয় বা যেভাবে পোস্ট খালি থাকে সেই অনুসারে 3600 গ্রেড পেয়ে এদের দুজনের মাইনে কিন্তু সেক্রেটারিয়েটের যা মাইনে সেরকমই হয়, কিন্তু ডিফারেন্সটা হয় এইখানে। হেড ক্লার্কের ক্ষেত্রে 3900 গ্রেড পেতে এনারা মাইনে পান। কিছু কিছু জায়গায় সুপারভাইজারি হেড ক্লার্ক পোস্টটা আছে, সেক্ষেত্রে 3950 এই গ্রেড পে। ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ডাইরেক্টরেট বা রিজিওনালের ক্ষেত্রে কিন্তু প্রমোশনাল স্কোপ তুলনামূলকভাবে অনেকটাই কম। 4টে আমি দেখতে পাচ্ছি এখানে পোস্ট রয়েছে, তার মানে 3টে আপনারা প্রমোশন পাচ্ছেন। ইউডি, আপনারা হেড ক্লার্ক অথবা সুপারভাইজারি হেড ক্লার্ক এই পর্যন্ত আপনারা কিন্তু প্রমোশন পেয়ে পৌঁছতে পারেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেক্রেটারিয়েট সার্ভিসেতে কিন্তু 8টা প্রমোশনাল স্কোপ রয়েছে। সেই জন্য আপনারা চেষ্টা করুন ভালোভাবে র্যাঙ্ক করে সেক্রেটারিয়েট সার্ভিসটা যাতে পেতে পারেন। আমার আগের সেক্রেটারিয়েট সার্ভিস নিয়ে যে ভিডিওটা ছিল আশা করি আপনারা সবাই দেখেছেন। সেই ভিডিওতে আমি সমস্ত কিছু ডিটেলে বলেছি। আশা করি এবছরে সেক্রেটারিয়েট সার্ভিসকে অনেকেই প্রথম প্রায়োরিটি হিসাবে রেখেছেন। তো প্রথম যারা আপনারা সেক্রেটারিয়েট সার্ভিসকে পেতে চাইছেন তাদের বলছি, এবং যারা সার্ভিসের জন্য অন্যান্য ডাইরেক্টরেট এবং সেক্রেটারিয়েট রিজিওনাল প্রত্যেকটা সার্ভিসেই কিন্তু এখন কম্পিটিশনের পরিমাণ অনেক বাড়ছে। কাট অফও কিন্তু কোনোটাতেই কম যাবে না, কারণ অনেকেই খুব ভালো লেখালেখি করছেন এবং সুন্দর মার্কস পাচ্ছেন আমাদের কাছে। আমরা যে ধরনের মক টেস্ট নিচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা কিন্তু খুব সাধারণ স্টুডেন্টরাও 8-10টা মোটামুটি মক দেওয়ার পরে তারাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেখা লিখতে শুরু করছে। আর যারা ভালো লিখছে তারা তো ভালো লিখছেই, আরও বেটার লিখছেন। ফলে মক টেস্ট কিন্তু ভালো মার্কস পাওয়ার জন্য, এবং ভালো মার্কস পেলে তবেই কিন্তু আপনারা কিন্তু ভালো র্যাঙ্ক করে সেক্রেটারিয়েট সার্ভিসে প্রবেশ করতে পারবেন। তার জন্য প্রয়োজন ভালোভাবে মক টেস্ট দেওয়া। আপনারা ভালোভাবে মক টেস্ট দিন। আমরা মক টেস্ট অলরেডি নেওয়া শুরু করেছি। যারা এখনও মক টেস্ট দেননি তাদেরকে বলবো দ্রুত মক টেস্টের ক্লাসগুলোর অ্যাটেন্ড করুন এবং ভালোভাবে অন্যদের থেকে এগিয়ে থাকুন। গত বছরে আমাদের মক টেস্টের যে কোশ্চেন ছিল, আমরা যে কটা ওদেরকে মক টেস্ট করিয়েছিলাম আমাদের স্টুডেন্টকে 30টা মতো সেট আমরা প্র্যাকটিস করেছিলাম। লাস্ট 2019-এর পিএসসিতে আমাদের যতজন আমাদের স্টুডেন্ট ছিলেন তাদের মধ্যে সকলেই 5টা করে কোশ্চেন কমন পেয়েছেন মক টেস্ট থেকে, যেগুলো ডাইরেক্ট এক্সামে কমন এসেছে। তো এটা আমাদের কাছে কিন্তু সত্যিই একটা ভালো লাগার ব্যাপার যে আমরা যে ধরনের পরিশ্রম করে আমরা মক টেস্ট পেপার তৈরি করি, স্টাডি মেটেরিয়াল তৈরি করি, সেখান থেকে আপনাদের পরীক্ষায় কমন পর্যন্ত চলে আসছে। সেটা আমাদের কাছেও কিন্তু একটা বিস্ময়ের বিষয় হলেও আমরা কিন্তু একেবারে অবাক হইনি, কারণ আমরা যে ধরনের গুণমান সম্পন্ন ম্যাটেরিয়াল তৈরি করি, আশা করি পশ্চিমবঙ্গে খুব কম কোচিং সেন্টার আছে যারা এইভাবে মক টেস্ট নেন এবং ইভ্যালুয়েশন করান, এবং একটা গাইডলাইন দিই আমরা যে আপনারা কিভাবে লিখবেন। তার জন্য একটা আনসার স্ক্রিপ্টও দিয়ে দেওয়া হয়, মডেল আনসার। মডেল আনসারটার কিছুই না, আপনারা যেমন লিখছেন এবং কিভাবে লিখলে আপনারা ম্যাক্সিমাম নাম্বার পেতে পারেন তার একটা পিডিএফ দেওয়া হয়, অর্থাৎ আনসার স্ক্রিপ্টও আমরা দিই। আপনারা কিভাবে লিখলে আপনাদের মার্কস আরও ভালো হবে। ফলে শুধু কোয়েশ্চেনই নয়, মকই নয়, সাথে সেই কোয়েশ্চেনটার উত্তর কেমন হবে সেই উত্তরপত্র আমরা দিয়ে দিই। ফলে আপনাদের সেইগুলো স্টাডি করলেও পরীক্ষায় কিন্তু সেই টাইপের সমস্ত কোশ্চেনের উত্তর আপনারা খুব ভালোভাবে লিখে আসতে পারবেন। গত বছরে আমাদের স্টুডেন্টরা 75, 80 এবং কেউ কেউ 85 পর্যন্ত মার্কস পেয়েছে 100-র মধ্যে সেকেন্ড পার্টটাতে। ভাবুন, সেকেন্ড পার্ট যেখানে পুরোটাই রিটেন, কম্পিটিটিভ এক্সামে 85 পর্যন্ত মার্কস আমাদের গতবারের ব্যাচ থেকে এসেছে। ফলে আপনারা চেষ্টা করলে যাদের মার্কস এবারে ফার্স্ট পার্টে একটু কম আছে বা যারা আরও বেটার র্যাঙ্কিং চাইছেন, ভালো পজিশানে যেতে চাইছেন, তাদের জন্য বলবো মক টেস্ট টাইম নষ্ট না করে দ্রুত দেওয়া শুরু করুন। 50-60টা মক টেস্ট আমাদের এবার নেওয়ার ইচ্ছা আছে। আশা করি সেখান থেকে একটা ভালো প্রিপারেশন আপনারা হয়ে যাবে আপনাদের। দেখুন, এই রিপোর্টিংটা এসেছিল ফায়ার এনগলফড বাগরি মার্কেট বলে আমরা দিয়েছিলাম।
এবং এসেছিল কোনো একটা গোডাউনে আগুন লেগে গেছে তার উপর রিপোর্টিং লিখতে। তো লেখাটা মোটামুটি তো একই হচ্ছে। আরও একটা দেখুন, বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবার্ষিকী, এটা দিয়ে আমরা বাংলায় রিপোর্ট রাইটিং দিয়েছিলাম, সেটাও কিন্তু 2019-এ কমন এসছে। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থাকবেন এবং টাইম নষ্ট না করে ইমিডিয়েটলি মকের জন্য যোগাযোগ করুন। মক টেস্ট না দিলে আপনারা কিন্তু 1 ঘন্টায় 6টা কোয়েশ্চেন লেখা কোনো মতেই খুব ভালোভাবে করতে পারবেন না পরীক্ষার হলে। অনেকেই ভাবছেন জাস্ট পড়ে যাই, পড়েই আমি পরীক্ষার হলে গিয়ে সবটাই করে ফেলবো। কোনো দিনই ভালোভাবে সম্ভব হবে না। আপনার 1টা 2টো কোয়েশ্চেন খুব ভালো হবে, তারপরে বাকিগুলো কিন্তু টাইমের অভাবে হয়তো ততটা ভালো হবে না। সেই জন্যই মক নিয়মিত দিয়ে যান।